সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক লজ্জায় কাজ করতেছে, আপনি প্রিয় মানুষের কাছে দিনের পরে দিন রাতের পরে রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে। তো সকল ভাইদের জন্য আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একটি টিপস নিয়ে উপস্থিত হইলাম, ঘরোয়া পদ্ধতিতে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি আপনি যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে কি কি পরিবর্তন চলে আসবে, আপনি নিজে উপভোগ করতে পারবেন। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি দেখার জন্য, এই ভিডিওটি দেখার জন্য আপনি উৎসাহিত করবেন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি। যে সকল ভাইয়েরা সময় দিতে পারেন না অথবা বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, সময় দিতে পারতেছেন না, অনেকেই ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম জিরো কোটায় সে বসে আছে। তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, খুবই পাওয়ারফুল হবে আজকের এই বেশওয়াজটি। বহু পরীক্ষিত, বহু কিতাবের ভিতরে এই বেশওয়াজটি পাওয়া যায়। ধৈর্য সহকারে আপনারা দেখে দেখো। তো আজকের বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব? তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বরে হাঁসের ডিম, 2য় নম্বরে আমাদেরকে নিতে হবে লেবুর রস, 3য় নম্বরে আমাদেরকে নিতে হবে হলুদ, 3য় নম্বরে নিতে হবে হলুদ, 4র্থ নম্বরে নিতে হবে দারচিনি, 5ম নম্বরে নিতে হবে খাঁটি মধু, 6ষ্ঠ নম্বরে নিতে হবে মধু। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব? খুব সহজ পদ্ধতিতে, ঘরের মধ্যে আমরা নিজেরাই তৈরি করতে পারবো খুব সহজ পদ্ধতিতে। তো কিভাবে তৈরি করব, তৈরি করার প্রচেষ্টি, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো উপাদানগুলো আমরা পাবো কোথায়? এখন হাঁসের ডিম, এটা আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো। এরপরে লেবুর রস, এটাও আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো। এরপরে আমাদেরকে নিতে হবে হলুদ আমরা নিজে উপায়ে সংগ্রহ করে ফেলবো। এরপরে আমাদেরকে নিতে হবে দারচিনিও আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো। গরুর খাঁটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে। 6 নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। তো ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, একদম খাঁটি ক্লিন মধুটা আমাদেরকে সংগ্রহ করতে হবে ভেজাল মধু হইতে। বাজারে এখন অনেক ভেজাল মধু সয়লাভ হয়ে গেছে, তো ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমরা এটা কিভাবে প্রস্তুত করব, প্রস্তুত করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আরেকটি কথা আমি বলে রাখি, যে সকল ভাইয়েরা বেশি সমস্যায় ভুগতেছেন, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাহলে ওই সকল ভাইদেরকে বলবো তাদের শরীরে কিন্তু ছোটোখাটো বেশওয়াজ শ্যুট করবেন। এর কারণটা হচ্ছে, একজন মানুষের শরীরে যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু তাকে সাধারণ নাফাবরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়, তিক্তদ্রব। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে সেবন করতে হবে। তো এখন বলতে পারেন যে আমরা হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা পাবো কোথায়? আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্টের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। তারপরে বলবো, রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত। তো বেশওয়াজটি কীভাবে তৈরি করব, তৈরি করার প্রচেষ্টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তৈরি করার নিয়মটি হচ্ছে, আমরা ছোট্ট একটা পাত্র নেব। ছোট্ট একটা পাত্র নেওয়ার পরে আমরা এই ছোট পাত্রটার মধ্যে আমরা প্রথমে দিয়ে দিব হাঁসের একটি ডিম আমরা দিয়ে দিব। এরপরে আমরা দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। এরপরে আমরা দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ দারচিনির গুঁড়া। এরপরে আমরা দিয়ে দিব গরুর খাঁটি দুধ। এরপরে আমরা দিয়ে দিব মধু। প্রথমে হাঁসের ডিমের কুসুমটা আমরা নিব। প্রথমে আমরা হাঁসের ডিমের ছোট একটা পাত্রের মধ্যে হাঁসের ডিমের কুসুমটা আমরা নিব এবং উপরে যে জেলটা থাকে ওটা আমরা অন্য কাজে ব্যবহার করে ফেলবো। লেবুর রস দিব, পরে হলুদ দিব, পরে দারচিনি দিব, পরে ভালো করে মিশিয়ে নিব। আমি আবারও বলতেছি, প্রথম যে উপাদানগুলো, আমরা যে প্রথম 4টি উপাদান, 1 নম্বরে হচ্ছে আমাদেরকে নিতে হবে হাঁসের ডিমের কুসুমটা ওই ছোটো পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে আমাদেরকে 1 চা চামচ লেবুর রস দিতে হবে, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আমাদেরকে দিতে হবে। এরপরে আমাদেরকে দিতে হবে 1/2 চা চামচ দারচিনির গুঁড়া। এরপরে যখন আমরা এগুলো দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। পরে আমরা 200 থেকে 250 গ্রাম, 200 থেকে 250 মিলি দুধ অথবা আমরা মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আবারও বলতেছি, মধু যদি দিতে পারেন তাহলে দুধ দিতে হবে না, আর যদি দুধ দিতে পারেন তাহলে মধু দিতে হবে না। দুটি 200
200 থেকে 250 গ্রাম 200 মিলি দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নেব। যখন ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করে নিব, এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব? সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় এই মিশ্রণটি আমরা সেবন করে ফেলবো, খেয়ে ফেলবো। তো এইভাবে যদি আমরা 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করতে পারি নিজে বানিয়ে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকেই ট্রাই করা শুরু করে দেন।